একটা মেয়ে হযরত উমরের প্রতিদিন দুধ দেয়া যাইতো, গাভীর দুধ। একদিন দুধ গাভী কম কম দুধ দিছে। মেয়েটার মা বলছে, ও মা শোনো, দুধের সাথে পানি মিশ্রিত করো, উমরকে দুধটা বাড়িতে দিয়ে আসো। হযরতে ওমর এত বড় বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা। আর্মি লাগে না, পুলিশ লাগে না, র্যাব লাগে না, বিজিবি লাগে না, এসএসএফ লাগে না, এনএসআই লাগে না, ডিজিএফআই লাগে না, ডিবি লাগে না। সাধারণ মানুষের মতো সিরাপাড়া পোশাক পরে অলি গলিতে ঘুরে হযরতে ওমর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওমর অলি গলিতে ঘুরে মানুষের খোঁজ খবর রাখে, দেশ কেমনে চলে, মানুষ কেমনে চলে। ঘরের বাইরে দাঁড়ায় শুনতেছে, মেয়েটার মা বলছে, রে মা, দুধের মধ্যে পানি মিশ্রিত করো। মেয়েটা বলছে, মা তুমি ভালো করে জানো ওমর কিন্তু অনেক রাগী, ওমরের নাম শুনলে শয়তানেও ভয় পায়। মা, ইন্না শাইতানা লা ইয়াকাফুল ওমর, ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে এত ভয় করে শয়তানে ওমরকে, সেই রাস্তা দিয়া শয়তান আর হাঁটে না। সুবহানাল্লাহ বলেন। আমি ওমরের বড় ভয় পাই গো মা, যদি ওমর শুনে কি হবে তুমি কি জানো? মেয়েটার মা বলছে, শোনো, ওমর তো দেখবে না দুধের মধ্যে পানি মিশাও। কি মিশাও? পানি মিশাও। ওমর দেখবে না দুধের মধ্যে পানি মিশাও। আল্লাহ পাকের ৩,০০০ নাম, জুড়ে বলেন কয় হাজার নাম? আল্লাহ পাকের ৩,০০০ নাম। বলে এটা কেমনে? ১,০০০ নাম জানে নবী রাসূলেরা, আর ১,০০০ নাম জানে ফেরেশতারা। ৩০০ নাম তাওরাতে, ৩০০ নাম জাবুরে, ৩০০ নাম ইনজিলে, ৯৯ নাম কোরআনে, একটা নাম হলো গোপনে, ইসমে জাত, ইসমে আজম। আমার আল্লাহর ৩,০০০ নাম। ৩,০০০ নামের মধ্যে ২,৯৯৯টা নাম হলো সিফাতি, একটা নাম হলো জাতি। এই জাতির নামটা হলো আল্লাহ। জুড়ে বলেন কি? আল্লাহর ৩,০০০ নামের মধ্যে একটা নাম হলো জাতি। আর আমার দয়াল নবীজির আল্লাহর ৩,০০০ নাম রাখছে আমার নবীজি। আল্লাহ বলেন, হাবিব তুমি খুশি হইয়া তুমি আমার নাম রাখছো ৩,০০০, আমি আল্লাহ তোমার নাম রাখলাম ৪,০০০। হাবিবগণ, আমি আল্লাহর ৩,০০০ নামের মধ্যে মাত্র একটা নাম হলো জাতি। আর আমার হাবিব আপনার ৪,০০০ নামের মধ্যে আমার হাবিব গো, আপনার ২টা নাম হলো জাতি। আসমানের আহাম্মদ, জমিনের মুহাম্মদ। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জায়গার মধ্যে প্রেমিকরা গান গাইছে, গাইতাম নি একটা গান। আসমানে আহাম্মদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়াছেন সালাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী? এ সুরত তোমারই হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দাবি, মাবুদ গো আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়। এই যে বলল, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী? এ সুরত তোমারই হলে দিদার হলো কার ছবি? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যখন মক্কায়, আল্লাহও তো মক্কায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মেরাজ শরীফে আরশে আজিমে নিল আবার কোন আল্লাহ? কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নাম হলো আহাদ। এই জোরে বলেন আল্লাহর নাম কি? অপার মহিমা তোমার, অনন্ত কাহিনী, অপ্রাণ বন্ধু আমি কি বলিব তোমার নামের ধ্বনি। কুল হুয়াল্লাহ আহাদ, তুমি নিশ্চয় জেনেছি আমি কোন হরফে আমারও নিশানি। ও প্রাণ বন্ধু আমি কি বলিব তোমার নামের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম হলো আহাদ, আর আমার দয়াল নবীজির নাম হলো আহম্মদ। আমার নবীর নাম কি? আহম্মদ। আল্লাহর নাম কি? আহাদ। আমার বাংলাদেশের জাতীয় কবি, আশেকে রাসূল কবি, নবী কামলেওয়ালার পাগল কবি কাজী নজরুল ইসলাম, চিনেন না আপনারা? কাজী নজরুল ইসলাম বলতেছেন, ও দুনিয়ার মানুষ, নবীর প্রেমিকেরা, আহাম্মদের মিমের পর্দা উঠাইয়া দেখ মন, আহাদ সেতাই বিরাজ করে হেরে গুণীজন, যেরকম সুবহানাল্লাহ। একটা হরফের মাঝখানে বাধা দিয়ে আল্লাহ রাইখা দিছে। আল্লাহ যে কেমনে আমরা রে বুঝাইব, জ্ঞানীর ইশারা বেকল রে ধাক্কা। বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ এবং নবীর মধ্যে পার্থক্য কি? আল্লাহ এবং নবীর মধ্যে পার্থক্য হলো, আল্লাহ হলেন গ্রান, আমার নবী হলো ফুল। আল্লাহ হলেন গ্রান, আমার নবী হলো ফুল। ফুল এবং গ্রানের মধ্যে যেমন পার্থক্য, আল্লাহ এবং নবীর মধ্যে তেমন পার্থক্য। ফুল থেকে গ্রান যেমন আলাদা করা যায় না, আমার আল্লাহর কাছ থেকে আমার নবীজিরেও আলাদা করা যায় না। যেটা বলেন সুবহান। ফুল এবং গ্রান, ফুল দেখা যায়, ফুল ধরা যায়, ফুল ছোঁয়া যায়, কিন্তু গ্রাম দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। বোতল পাইলে পানি পাওয়া যায়, ফুলারা তো কলা দিলে বুড়ার মন পাওয়া যায়, ফুল পাইলে গ্রাম পাওয়া যায়। আমার দয়াল নবীজিরে পাইলে আমার আল্লাহরে পাওয়া যায়। সংসারেরই চাপে পড়ে হালাল হারাম কত খাই, সুরত তোমারই হলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজকে যাই, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষন্দায়। হাসর নিদানের কালে যারে আমি সঙ্গে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির যোগায়। কথা বলেন ঠিক কিনা? মানে প্রেম ভক্তি, তার মানে হলো মুর্শিদ কদমে কদম বুঝি। হাসর নিদানের কালে যারে আমার সঙ্গে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির যোগায়। আসল কথা বলতে গেলে সে তো আমার রেজবি সাই, ঠিক কিনা? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষন্দায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম রাব্বুল আলামিন কোরআন শরীফে আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না নাই? আল্লাহর নাম রাব্বুল আলামিন। আবার আল্লাহ তার বন্ধুর নাম রাখতেছেন। আমার সাথে পারলে পড়েন, না হয় গুনগুন করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম রাব্বুল আলামিন। আল্লাহ নিজের নাম রাখলেন রাব্বুল আলামিন, বন্ধুর নাম রাখলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজের নাম রাখলেন ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম। আল্লাহর নাম রাউফুর রাহিম। আল্লাহর বন্ধুর নাম আল্লাহ রাখতেছেন। আমার সাথে পড়েন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম রাউফুর রহিম, আমার দয়াল নবীজির নামও রাউফুর রহিম। আল্লাহর 99 নাম কোরআনে আছে, আমার নবীজিরও 99 নাম কোরআনে আছে। আল্লাহু আকবার বলেন। এই যে সূরা ইয়াসিন, ইয়াসিন হলো আমার নবীর একটা নাম। যেরকম সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ কো চাদরওয়ালা, ও আমার বন্ধু কম্বলওয়ালা। জোরে জোরে কোন সুবহান। কোরআন শরীফ পড়লে এই হাকিকতে মোহাম্মদী, তরিকতে মোহাম্মদী, শরীয়তে মোহাম্মদী, মারেফতে মোহাম্মদী সবটাই বুঝতে হবে, ঠিক কিনা বলেন? শুধু শরীয়তে মোহাম্মদী যদি আপনি মানেন তাহলে আপনার ঈমান থাকবে না। শরীয়তে মোহাম্মদী, তরিকতে মোহাম্মদী, হাকিকতে মোহাম্মদী, মারেফতে মোহাম্মদী আমার দয়াল নবীজিকে সিরতে সুরতে সর্বগুণে জানার নাম, মানার নাম হলো ঈমান। যেরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনেন। হুজুর সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডান হাত দিয়া নবীজির হাতে হাত মোবারক রেখে বায়াত হইছে, মুরিদ হইছে। সুবহানাল্লাহ বলেন। গুনাহ খাতা মাফ করায়া মোর নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করায়া মোর পীরের হাতে হাত দেমো না, তোর পিছের গুনায় আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। মুর্শিদ যদি করে দেয় মাপ, থাকবে না তোর এই দেহের পাপ, ভয়ভীতি রবে না মরার পর, নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করায়া মর। ঠিক কিনা? ববের তরে থাকতে তাজা, মাফ করে লো গুনার বোঝা, কবর থেকে উঠিও হাসর, দরিলে কামেল পীরের হাত, দরিলে রেজবি সার হাত, কেউ করবে না জিজ্ঞাসাবাদ, সালাম করবে ফেরেশতায় আল্লাহর নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাইয়া মর, গুনাহ খাতা মাফ করাইয়া মর, নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাইয়া মর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর আমার নবীজির হাতে হাত রেখে বায়াত হয়েছে। আমার দিকে তাকান প্লিজ, আপনারা কেউ কথা বলবেন না ভাই, ওয়াজ শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, 31 লক্ষ বর্গ মাইলের বাদশা। হযরত ওমর বলতেন, আমি অর্ধ পৃথিবীর বাদশা, আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খায়া মারা যায়, সেটার জবাব পর্যন্ত আমি ওমরকে আল্লাহর দরবারে দিতে হবে। ওই এরা ছিল প্রধানমন্ত্রী, এরা ছিল রাষ্ট্রপতি, এরা ছিল ন্যায়পরায়ণ বাদশা। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়ে হযরত ওমরের প্রতিদিন দুধ দেয়া যাইতো, গাভীর দুধ। একদিন দুধ গাভী কম দুধ দিছে, মেয়েটার মা বলছে, ও মা শোনো, দুধের সাথে পানি মিশ্রিত করো, ওমরকে দুধটা বাড়িতে দিয়ে আসো। হযরতে ওমর এত বড় বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, আর্মি লাগে না, পুলিশ লাগে না, র্যাব লাগে না, বিজিবি লাগে না, এসএসএফ লাগে না, এনএসআই লাগে না, ডিজিএফআই লাগে না, ডিবি লাগে না, সাধারণ মানুষের মতো সিরাপাড়া পোশাক পরে অলি গলিতে ঘুরে হযরতে ওমর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওমর অলি গলিতে ঘুরে মানুষের খোঁজ খবর রাখে, দেশ কেমনে চলে, মানুষ কেমনে চলে। ঘরের বাইরে দাঁড়ায় শুনতেছে, মেয়েটার মা বলছে, রে মা, দুধের মধ্যে পানি মিশ্রিত করো। মেয়েটা বলছে, মা তুমি ভালো করে জানো ওমর কিন্তু অনেক রাগী, ওমরের নাম শুনলে শয়তানেও ভয় পায়। মা, ইন্না শাইতানা লা ইয়াকাফুল ওমর, ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে এত ভয় করে শয়তানে ওমরকে, সেই রাস্তা দিয়া শয়তান আর হাঁটে না। সুবহানাল্লাহ বলেন। আমি ওমরে বড় ভয় পাই গো মা,
যদি উমর শুনে কি হবে তুমি কি জানো? মেয়েটার মা বলছে, শোনো উমর তো দেখবে না দুধের মধ্যে পানি মিশাও। কি মিশাও? পানি মিশাও। উমর দেখবে না দুধের মধ্যে পানি মিশাও। মেয়েটা বলছে, মা শোনো গো মা, ওমর দেখে না ঠিক, কিন্তু ওমরের আল্লাহ দেখে। ওমর বলছে, রে মহিলা, তোমার মেয়েকে আমার ছেলের কাছে বিয়া দিবানি কও। আল্লাহু আকবার বলে। কারণ আমি তো এমন মেয়ে চাই যে মেয়ের অন্তরে, যে মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা বলেন? আমরা ভয় করব আল্লাহকে। জোরে বললে আমরা ভয় করি কাকে? ভালোবাসবো নবীজিকে। ভয় করব কাকে? ভালোবাসবো নবীজিকে। আল্লাহর ভয়, নবীজির মহব্বত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহব্বত। মনে থাকবে নি? দুই একটা ওয়াজ মনে রাখেন। আল্লাহর ভয়, নবীজির মহব্বত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহব্বত, এই চারটা জিনিস যার মধ্যে থাকবে গো, এ মানুষের জীবনে কোনো চিন্তা না। আছে আছে। বলতেছিলাম হযরতে ওমর এত বড় শাসক ওমর, নবীজির ডান হাতে হাত রেখে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে ওমরের ডান হাত মুখের উপরে রাখে, নাভির নিচে ঝুলাইয়া হাঁটে না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা প্রশ্ন করে, রে ওমর, তুমি যে ডান হাতটা বুকের উপরে রাখো, নাভির নিচে ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটো না, তার কারণ কি? ওমর, যদি যুদ্ধ শুরু হয়ে যায় তুমি কি বাম হাত দিয়া যুদ্ধ করিয়া টিকতে পারবানি? হযরত ওমর বলে, সাহাবীরা গো, আমার হাকিকত তোমরা জানো না। কেন আমার হাতটা আমার বুকের উপর রাখি? এই হাত দিয়ে আমি নবী মোস্তফার পবিত্র হাতে বায়াত নিছি। এই জন্য নবীজির সম্মানে আমি হাতটা নাভির নিচে ঝুলাইয়া হাঁটি না, আমার বুকের উপরে রাখি। আমার নবীরে সম্মান করার কারণে, আমার নবীজিকে মহব্বত করার কারণে আমার আল্লাহ আমার এত ক্ষমতা দিয়েছে গো, আমি উমরের বাম হাতের সামনে কোনো কাফের গর্দান নিয়ে যাইতে পারবে না। আমার দয়াল নবীজির খাতিরে আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই সাফা মারওয়ার পাহাড়ের কথা আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। বিশাল বড় বড় দুইটা পাহাড় সাফা এবং মারওয়া। ও সাহাবীরা, আমার দয়াল নবীজির খাতিরে, আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, আমি উমর যদি লাফতি মারি রে, সাফা মারওয়া দুইটা পাহাড় তুলার মতো উইরা যাইব। এই আমার নবীর গোলামের যদি এত ক্ষমতা, আমার দয়াল নবী দু জাহানের বাদশার কত ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, সৃষ্টির মূল আমার নবী মুহাম্মদ রাসূল, সৃষ্টিকুলের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের মধ্যে আল্লাহর নামের সাথে আমার দয়াল নবীজির নাম মোবারক আছে না নাই? বেহেশতের গেটের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীজির নাম মোবারক। বেহেশতের হুর গিলমানদের চোখের মনির ভিতরে আল্লাহর নামের সাথে আমার নবীজির নাম মোবারক। বেহেশতের গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নামের সাথে আমার নবীজির নাম মোবারক। আর সে আউজমি গো, আল্লাহর নামের সাথে আমার নবীজির নাম মোবারক। আল্লাহ কো হাবিব গো, যত জায়গায় রাব্বুল আলামিন, তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিক বুঝে ইশকের কথা, প্রেমিক বুঝে প্রেমের কথা। একটা ঘটনা আমি দেখলাম, একটা ঘটনা ঘটলো শম্ভুগঞ্জের এইদিকে মুর্শিদপুর দরবার শরীফ আছে না নাই? মুর্শিদপুর দরবার শরীফে জঙ্গি সন্ত্রাসী ওয়াহাবির বাচ্চারা হামলা করছে।
আল্লাহর ওলির খানকা শরীফে হামলা করছে রে, গরু বাছুর চুরি কইরা নিয়ে গেছে, অনেক ঘরে আগুন লাগাইয়া দিছে, গরু বাছুর চুরি কইরা নিয়ে গেছে, ডেক ডেস্কি চুরি কইরা নিয়ে গেছে। আগে জানতাম ওহাবিরা ইমান চুর, এখন দেহি এরা হইল গরু চুর। কথা বলেন ঠিক কিনা? এই যে গরু চুরি করে নিয়ে গেছে, ডেক ডেস্কি চুরি করে নিয়ে গেছে, এটা আবার ভাইরাল হয়েছে, ছবি তুললে মানুষে ফেসবুকে ছাড়তাছে, হয় এরা ইমানও চুরি করে মালও চুরি করে। কথা বলেন ঠিক কিনা? আরে মুনাফিকের বাচ্চারা শোনো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূল মাশুকে ইলাহি, হযরতে বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে মাটির মধ্যে ফেরাক মাইরা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর রড গরম করে গিরা দিয়া ঢুকাইছে, হাঁটু দিয়া ঢুকাইয়া দিছে। হযরতে বেলাল কই বেঈমানেরা রে, জীবন দিব গো আমি ইমান দিব না, জীবন দিব রে বেঈমানেরা, তবু আমি ইমান দিব না। ইমান হইল আমার নবী মুস্তাফা, যেরকম সুবহানাল্লাহ। আরে আগে ইমান তাজা কর, নামাজ রোজা তারপরে ধর। ইমান হইল নূরের নবী, ইমান হইল নূরের নবী, হাদিসে কোলে দেখো না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রাব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রাব্বানা। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আগে ইমান না আগে আমল? বলেন বাবা। আপনারা তরিকতের মানুষ, আমি ছোট মানুষ, আমি যে মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসাটার শিক্ষক সবাই ওয়াহাবি, এটা ওয়াহাবি মাদ্রাসা। আমি একজন সুন্নি পীরের কাছে বায়াত হইলাম, ওনার আওলাদে রাসূল, ওনার ওয়াজ শুনতাম, ভালো লাগতো, ওনার প্রেমে পড়ে গেলাম, মুরিদ হয়ে গেলাম, ওনার সহব্বতে আমি সুন্নি হয়ে গেলাম। সুন্নি হয়ে গেলাম মানে কি? নবীর প্রেমিক হয়ে গেলাম। বলেন না আলহামদুলিল্লাহ। মুর্শিদ তোমার দরবারে চাকরনি রাখিবে আমারে, আমি বিনা মাইনে করব চাকরি, মুর্শিদ চাম তোমার দরবারে চাকরনি রাখিবে আমারে। আমি ঘুমের ঘরে ছিলাম অচেতন, দেখা তোমার নূরের ছবি হইয়াছে চেতন। কথা বলেন ঠিক কিনা? তা আমার মুর্শিদ কেবলার নেক নজরে নেক দুয়ার বদলতে আল্লাহ আমাকে এই সুন্নিয়তের জগতে আল্লাহ কবুল করছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমি বলছি আগে ইমান, পরে হলো আমল। আগে কি? ইমান। এখন দুই একটা ওয়াজ মনে রাখেন, আগে ফাইজামা না আগে ফাগরি? বুঝা শুনে উত্তর দিবেন। আগে ফাইজামা না আগে ফাগরি? আগে হইল ফাইজামা, পরে ফাগরি। যার ফাইজামা আছে এর ফাগরির দাম আছে, যার ফাইজামা নাই এর 33 নাম্বার ফাগরি বললেও দাম। যার ফাইজামা আছে এর ফাগরি না বললেও দাম আছে, যার ফাইজামা আছে এর টুপি না বললেও দাম আছে, ঠিক কিনা? আর যার ফাইজামাই নাই এর ফাগরি বললেও কোনো লাভ। এটা দিয়ে আমি কি বুঝাইতে চাইতেছি? এই উদাহরণটা দিয়ে আমি বুঝাইতে চাইতেছি নবী কামলেওয়ালা হলেন ইমান। সেই নবী কামলেওয়ালার দরবারের আদব যদি আপনার কলিজার মধ্যে না থাকে, নবী কামলেওয়ালার প্রেম যদি আপনার কলিজার মধ্যে না থাকে, খুদা কি কসম আপনার টুপি, দাড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আটটি গাট্টি বাট্টি সব বিফল যাইবে। কথা বলেন ঠিক? মুসা কালিমুল্লাহ কুহে তুর পাহাড়ে যাচ্ছে, আর শয়তান 33 হাত লম্বা পাগড়ি পরছে। কয়াত লম্বা? কয়াত 33 হাত লম্বা পাগড়ি। সুন্দর সুরত ধারণ করছে, হাতে তসবিহ নিয়া নিয়া ঘুরতেছে, মানুষ তারে সালাম দিতেছে আর সামনে হাঁটতেছে। মুসা নবীর সামনে যখন শয়তান পইরা গেছে, শয়তান চিন্তা করে সালাম ভাই মধুরের কথা, মারবো ডান্ডা করবো ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তো কিরে শয়তান,
ওই ইবলিস তুমি কেন লম্বা দাড়ি রাখছো, 33 হাত লম্বা পাগড়ি পরছো, সুন্দর চেহারার সুরত ধরছো, কারণ কি? হাতে তসবিহ নিছো। শয়তান কো মুসা নবী, সুরের নৌকায় যদি ইমানের নিশান না থাকে সুরে চুরি করতে পারবে না। আমি ইবলিস শয়তান যদি আমলওয়ালা না হই, আমার সুরত যদি মুমিনের না হয়, ইমানদারের সুরত না ধরলে আমি ইমানদারের ইমান চুরি করতে পারতাম না। এজন্য ইমানদারের সুরত ধরছি, সুরতে মুমিন, আমি কর্মকাণ্ডে কমিন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, মুসা নবী আলাপ না, আলাপ হইলে আপনি যাচ্ছেন কোথায়? বলে আমি যাচ্ছি আমার ওয়ারলেসে আল্লাহর সাথে কথা বলার জন্য। আপনার ওয়ারলেস কোথায়? আপনার ওয়ারলেস কোথায়? আমার ওয়ারলেস হলো কুহে তুর পাহাড়। তুর পাহাড়, তুর পাহাড় কোন পাহাড় বলেন? তুর পাহাড়। শয়তান কয়, ইবলিস কয়, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কুহে তুর পাহাড়ে যাবেন, আমার একটা আবদার। কি আবদার বলেন? আমার আবদার হলো আল্লাহর পয়গম্বর আল্লাহরে জিজ্ঞেস করেন আমারে নি আল্লাহ মাফ করছে নি, আল্লাহ মাফ করবো নি, তুই থাক, আমি তুর পাহাড় থেকে আসতেছি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা হলো। আল্লাহ, ইবলিস বলছে তুমি তারে মাফ করবানি, মাফ করছো নি, মাফ করার সুযোগ আসেনি। আল্লাহ কো মুসা রে, শোনো রে মুসা, আমি আল্লাহর লগে ইবলিসের কোনো দুশ্মনী নাই, আমি আল্লাহর লগে ইবলিসের কোনো শত্রুতা নাই রে মুসা। আমি আল্লাহরে মানে, শয়তান হইল আল্লাহওয়ালা। কি ওয়ালা? শয়তান আল্লাহওয়ালা, কিন্তু শয়তান নবীওয়ালা না। ঠিক কিনা? ইয়া হইল আল্লাহওয়ালা, আমি আল্লাহরে মানে, আমি আল্লাহরে মানলে কি লাভ হইব? আমার নবীরে তো মানে না। ঠিক কিনা বলেন? শোনো মুসা, শোনো, ইবলিস রে গিয়া কই আমি আল্লাহর লগে নেটওয়ার্ক ঠিকই আছে, কিন্তু নেটওয়ার্ক বিজি হইল আমার পয়গম্বর আদম আলাইহিস সালামের সাথে। শয়তান রে গিয়া কই যা হইবার হইছে, আদম নবীর মাজারে যাইব, আদম নবীর মাজার শরীফে গিয়া আদম নবীর একটা তাজিমি সেজদা করব। সুবহানাল্লাহ। 9 লাখ বছর ইবাদতে মকরমে লান্নতি পাই, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। কথা বলেন ঠিক কিনা? আশেক যদি পড়বি নামাজ সেজদা দে মুর্শিদের পাই, কুলুবিল মুমিনিন আরশতে সেই তাজিমটা আল্লাহ পাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা হও মন, জোরে কোন সুবহান। তারপরে মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আসতেছে, শয়তানের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আবার আল্লাহর পয়গম্বর আমার কি খবর বলেন তো, আল্লাহ কি আমার মাফ করছে? আল্লাহ কি আমাকে মাফ করবে? মুসা আলাইহিস সালাম বলছে, ইবলিস রে, আল্লাহ কইছে আল্লাহর লগে তোর কোনো দুশ্মনী নাই, দুশ্মনী আল্লাহর নবীর লগে, দুশ্মনী আল্লাহর পয়গম্বরের লগে। আল্লাহর বন্ধু আদম নবীর মাজার শরীফে যাও, আর আদম নবীর মাজার শরীফে গিয়া একটা তাজিমি সেজদা লাগাও, আল্লাহ তোমারে মাফ কইরা দিব। ইবলিস শয়তানে কইতেছে, আদম নবী যখন জিন্দা হইয়া কার হইয়া আসতো হে ভালোই সেজদা করতেন, মইরা ফুত্তা রয়েছে অনকের সেজদা করতাম। খন্না নাউজুবিল্লাহ। বোঝা গেল বাবা যে শয়তান, শয়তানের দল বড়, যুক্তিও বড়। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে কইছে যে এই কি বলে যে আমি আগুনের তৈরি, এ মাটির তৈরি, আমি সৃষ্টি হইছি আগে, এ সৃষ্টি হইছে পরে, এর আগে আমি সেজদা করতাম। তাকাব্বুরি করছে, অহংকার করছে, আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যা তুই কাফের, 9.5 লক্ষ বছরের বন্দিকে আমি আল্লাহ বরবাদ করে দিলাম। তাহলে এই আদব আর মোহব্বত আমাদের দরকার আছে না নাই? এখন অনেক মুসল্লি আছে নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরে আমার নবীর হাজির নাজির মানে না, আছে না নাই? শোনেন, আচ্ছা আমার দয়াল নবীজি কি আমাদের কাছে না দূরে? নবীজি কি কাছে না দূরে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পড়ি কি পড়ি না? নামাজ পড়ি, তাশাহুদের মধ্যে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পড়ার সময় যদি কেউ মনে করে নবী দূরে, তার নামাজ বাতিল। তার নামাজ কি?
বাতিল। যার নবী দূরে তার ঈমান নাই, যার নবী কাছে তার ঈমান আছে, তার নামাজ আল্লাহর কাছে দাম আছে। যেরকম সুবহানাল্লাহ। এখন নবী কেমনে কাছে? কোরআন শরীফ খোলেন, সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা, আমার নবী ইমানদারের জানের চেয়েও বেশি কাছে। সুবহানাল্লাহ। আমার নবী ইমানদারের জানের চেয়েও বেশি কাছে, আমার নবী ইমানদারের জানের চেয়েও বেশি দামি। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীজির বিবিগণ মুমিনদের মা, নবীজির বিবিগণ আমাদের মা। জোরে বলেন, নবীজির বিবিগণ আমাদের কি? আমাদের মা। এখন ওই দিন এক বক্তারা দেখলাম ওয়াজ করতেছে, নাম বলবো না, আমি নাম বলতে চাই না, দুশ্মনদের নামও আমার মুখ দিয়ে আনতে ঘৃণা বোধ করি আমি এদেরকে। আমি ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে নবীর দুশ্মন যে আপনার কত প্রকার হয়। ওই দিন এক মৌলবী ওয়াজ করতেছে, বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আচ্ছা, আমি আপনারা জিজ্ঞাসা, আল্লাহ বলছেন কোরআন শরীফের সূরা আহজাবের 6 নম্বর আয়াত, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীর বিবিগণ তোমাদের মা। নবীজির বিবিগণ যদি আমাদের মা হয়, তাহলে কি নবীজি আমাদের বাবা হয় না ভাই হয়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর হাবিব পাক জবানে ফরমান, কি ফরমান জানেন? আনা আবুল আরওয়া, আমি নবী সমস্ত রূহের পিতা, সমস্ত নবীগণের পিতা, সমস্ত রূহের পিতা। আমি নবী সকল নবীর বাবা, আমি নবী কাবারও কাবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যে বলতেছেন আমি সমস্ত রূহের বাবা, আর তারা বলতেছে ভাই। ইমানুদ্দিন ফুলপুরি সাহেব আসতে বসতে দেন ওনাকে এখানে। নবীজি আমাদের বাবা, নবীজির বিবিগণ আমাদের মা, ঠিক কিনা? এখন আমি বললাম, এই মৌলবীর ফুত, তুই যে কইলে নবীজি বড় ভাইয়ের মতো, তোর ওয়াজটা ভুল হইছে। কেমনে ভুল হইছে? নবীজি বড় ভাই না, আল্লাহ বড় ভাই, নবীজি মাইজুম ভাই, তোর মতো বেয়াদব ছোট ভাই। কথা বলেন ঠিক কিনা? সিরিয়ালটা ঠিক রাখবে। নবীজিরে ভাই বললে আল্লাহর বাদ থাকে না। মাওলানা মুফতি মাইনুদ্দিন ফুলপুরি সাহেব বৃহত্তর ময়মনসিংহ থেকে উনি আসছেন আমাদের এই মাহফিলেরই আলোচক। তো আমি অদম রাকিব ঠাকুর আল হাবিবি, আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে। বিদায় বেলা একটু জিকির করে ইনশাল্লাহ বিদায় নিয়ে যাবো। ইনশাল্লাহ আপনাদের কষ্ট হবে, জিকির করলে লাভ না ক্ষতি? আমরা কি লাভ চাই না ক্ষতি চাই? তাহলে মোহব্বতের সুরে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ।